আজকে চাকরির জন্য যেতেছি, শালা কাস্টম অফিসার যেই খারাপের খারাপ, ঘুষ ছাড়া তো শালা চাকরি দিবার চাই না। তাও চাই, দেখি কি হয়। কপালে থাকলে হবো, না হলে নাই। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম। আসতে তো দেরি হইলো কে? তোমার জন্য আমি কখন থেকে বসে আসছি। আসো, তাড়াতাড়ি এসে বসে পড়ো, আর দেরি করো না। ঠিক আছে, আমি এখনই বসতেছি। স্যার মনে হয় কিছু কইলেন আমারে? না বাবা, আমি তোমারে কিছু কই নাই। স্যার, আমার ফাইল কি জমা নেবেন? আমি তোমারে কয়টা প্রশ্ন করবো, যদি এর সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি হবো, আর যদি তুমি সঠিক উত্তর দিতে না পারো তাহলে তোমার চাকরি হবো না। এখন আমি প্রশ্ন করা শুরু করলাম। আচ্ছা স্যার, আপনি আপনার প্রশ্ন শুরু করেন। আচ্ছা, প্রথমে বলো তোমার নাম কি? কোন নাম বলবো স্যার? এই স্যাংরা, এই মানুষের নাম যেটা হয় এটাই তো বলবা, তোমার নামই তুমি বলো। তোমার নাম কয়টা? স্যার, আমার তো এক একজন এক এক নামে ডাকে। আমার আসল সুন্দর নাম যেটা, সেটা হলো উসমান গনি। বাবা আমার হারামজাদা বলে ডাকে, মায়া ডাকে কুত্তার বাচ্চা বলে, বন্ধুরা ডাকে শালা বলে, আর আমার কলেজের স্যারেরা গাধা বলে ডাকে। স্যার, কোন নামের কথা বলবো? এই, তুমি ভাইবা দিতে আসছো নাকি ফাজলামি করতে আসছো? তোমার আসল নামই তুমি বলো। স্যার, আমার নাম ওসমান গনি। বাহ, তোমার নামটা শুনে তো খুশি হলাম, তোমার নামটা তো অনেক সুন্দর। আচ্ছা, তুমি বলো তো বাংলাদেশে কয়টি গ্রাম আছে? স্যার, কি পাগল টাগল হইল নাকি, যে কি আবল তাবল প্রশ্ন করে? এই প্রশ্ন তো কোনো লোকে উত্তর দিতে পারবো না। এবারে এই, তুমি কি কিছু কইলে নাকি? না স্যার, আমি বলবার চাইতেছি যে এই প্রশ্নের উত্তরটা আমি জানি না। বাংলাদেশে কয়টা গ্রাম? স্যার, এটা আমার জানা নাই। আচ্ছা, সমস্যা নাই। দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, সকালে যে তুমি ভাত খাইছো, কয়টা ভাত খাইছো বলো? না স্যার, আমি আপনার এই প্রশ্নের উত্তরটাও দিবার পেলাম না। স্যার, আপনি কি আমাকে চাকরি দিবেন নাকি দিবেন না? স্যার, আমি অ্যাসিস্ট্যান্ট কাস্টমার চাকরি করবো। ভবিষ্যৎ বিষয়ে প্রশ্ন করেন স্যার, এইসব উল্টাপাল্টা প্রশ্ন করছেন। স্যার, এইসব প্রশ্নের উত্তর কি মানুষ দিবার পাইব? এই স্যাংরা, এই আমি কি তোমার কাছে শিখবো কোন প্রশ্ন করবো আর কোন প্রশ্ন করবো না? তুমি কি আমার চেয়ে ভালো বুঝছো? কিন্তু স্যার, তুমি না আমি, প্রশ্ন করবো আমি। তো তুমি এত কথা কইস না, তুমি প্রশ্ন উত্তর দিবার পারলে তুমি চাকরি হবো, আর প্রশ্ন উত্তর না দিতে পারলে তোমার চাকরি হবো না। এনা একটা লাস্ট প্রশ্ন আছে, আমার দায়িত্ব প্রশ্ন করার, আমি প্রশ্ন করতেছি। তোমার যোগ্যতা থাকলে তুমি চাকরি করবা, না থাকলে তুমি চাকরি করবে না। আচ্ছা স্যার, ঠিক আছে, তৃতীয় নম্বর প্রশ্নটা আমারে করেন। আমার তৃতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে, বলতো বাংলাদেশের প্রধানমন্ত্রী কত টাকা দামে ব্লেড দিয়ে মুখ সেভ করে? স্যার, এই প্রশ্নটা তো খুবই সোজা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো স্যার অনেক বড় লোক, যে এই ব্লেড দিয়ে মুখ সেভ করে। স্যার, এই ব্লেডের দাম কম করে হলেও স্যার 10-15 হাজার তো হবই। এত সহজ প্রশ্নটার উত্তরও তুমি দিবার পারলে না? কে স্যার, আমার উত্তর কি হয় নাই? আরে গাদা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে মহিলা মানুষ, ওর দাড়ি কইতে হইব। আর ওর দাড়ি না থাকলে ও কয়টা দাম ব্লেড দিয়ে মুখ সেভ করবো? ওর তো দাড়ি নাই, ও মুখ সেভ করবো কেমনে? এই প্রশ্নটা তুমি উত্তর দিতে পারলে না? তুমি তো একটা গাধা, তোমার তো চাকরি আমার কোম্পানিতে জীবনও হবো না। আমি তোমাকে রিজেক্ট করলাম, আর তোমার কাগজপত্র তো জমা নিমই না। তোমাকে আমি কোম্পানিতে বাইর করে দিলাম, তোমার মতো লোক তো আমার দরকারই নাই। আচ্ছা স্যার, তাহলে কি আমি চলে যাবো গা? হ্যাঁ, তুমি চলে যাও, তোমার মতো লোক আমার লাগবে না, এরকম গাধার কোনো কর্মচারী আমার অফিসে আমি চাই না। স্যার, আমি যাওয়ার আগে একটা কথা কয়ে যাই স্যার, আমার বাবাই কিন্তু অনেক বড় একটা শিল্পপতি, টাকা পয়সার কোনো অভাব নাই। যদি আপনি চান আমি আপনাকে খুশি করে দিবার পাবো। এখন বলেন আপনি কি করবেন? তুমি এই কথা আমার আগে কইবা না? এই কথা আগে বললে তো আমি তোমার কোনো প্রশ্নই করতাম না। তুমি কোনো চিন্তাই করিও না, তোমার চাকরি আমি কনফার্ম করে দিলাম। যাও। স্যার, তাহলে বলেন আপনারে কত দেওয়া লাগবে? আমারে বাবা বেশি দেওয়া লাগবে না, আমারে মাত্র 5 লাখ টাকা দিয়েও আমি তোমার চাকরি কনফার্ম করে দেবো। তুমি তাহলে কালকে থেকে অফিসে আসিও। স্যার, আমি তাহলে কালকে কয়টার সময় থেকে অফিসে আসবো? কাল থেকে তুমি সকাল 9টার সময় থেকে অফিসে আসিও, আর সাথে আমার সম্মানটাও সাথে করে নিয়ে আসিও। এটা আনবার জন্য আবার যেন না ভুলে যাও। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আপনার ধন্যবাদ, আজকে তাহলে আসি। বড় লোকের পোলা পায়ে ভালোই মারি দিলাম, 5 লাখ টাকা। যাই হোক, এবার বউয়ের জন্য গলার গয়না বানাই দেবো। এবার তাহলে বউরেও খুশি করবার পাবো, কিছুই তো করে পাইনি চাকরি করে। আর ও হ্যাঁ, একটা কথা তো বলা ভুলেই গেছি, আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথেই আপনাদের কাছে আগে যায়। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।